আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বা বর্তমান আমেরিকার প্রশাসনের বিশেষ দূত, দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত জনাব সার্জেই গুর বাংলাদেশ সফর করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টাজি এবং পররাষ্ট্রমন্ত্রী ওনাদের সাথে উনি দেখা করেছেন, সাক্ষাৎ করেছেন। আশ্চর্যজনক বিষয় হলো, উনি ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত, কিন্তু বাংলাদেশে এসে ভারতের রাষ্ট্রদূতের সাথে মিটিং করতেছে এবং রুদ্ধদ্বার বৈঠক। যে মিটিংয়ের কোনো একটি শব্দ, একটি দাড়ি কমাও লিক হয়নি, আউট হয়নি। কি কথা বলছেন, কি বিষয়ে কথা বলছেন, কতক্ষণ কথা বলছেন, কোনো কথা প্রকাশ করা হয়নি, কোনো যৌথ বিবৃতি তো হয়নি। আর কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, এই যে একটা দৌড়াদৌড়ি, আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে ভারতের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন জনাব দীনেশ ত্রিবেদী, ওনারও কিন্তু সেই বাংলাদেশে আসাটা বা নিয়োগ প্রাপ্ত হওয়াটা হয়েছে প্রধানমন্ত্রীর যখনই চীন যাওয়ার যে সফরের কর্মসূচিটা মোটামুটি চূড়ান্ত হওয়ার পথে। উনি বোধহয় কিছুদিন আগে গিয়েছেন বা কিছুদিন পরে যাবেন, এরকম একটি সময়ে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে এবং কি উনি মন্ত্রী সমান পদমর্যাদার একজন রাষ্ট্রদূত। এই সকল বিষয়ের যে এত দৌড়াদৌড়ি, এত হাবিজাবি বা এত কথাবার্তা, আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না, সব কিছুর মূলে রয়েছে বন্ধুরা বাংলাদেশের যে বর্তমান যে জিওপলিটিক্যালি বাংলাদেশের বর্তমান অবস্থান, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ পৃথিবীর সুপার পাওয়ারদের কাছে। তবে মনে হচ্ছে বাংলাদেশ শুধু যে গুরুত্বপূর্ণ তাই নয়, এই মুহূর্তে বাংলাদেশ শক্তিশালীও বটে, বিশেষ করে আর কারো সামনে হোক আর না হোক ভারতের সামনে। কারণ ভারত জানে যতই হুম্বিতম্বি করুক, যতই বড় হোক তারা গায়ে গতরে শক্তিতে, বাংলাদেশের সাথে বা বাংলাদেশকে ওদের দরকার। বাংলাদেশের যতটা ভারতকে দরকার তার চেয়ে অনেক বেশি বাংলাদেশকে ভারতের দরকার। কারণ বাংলাদেশ ভারতের 3 দিক, প্রায় 4500 কিলোমিটার বর্ডার নিয়ে বাংলাদেশ অবস্থান করে ভারতের। সুতরাং ভারত কতটা জরুরি বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক, সেটা ভারত ভালো করেই জানে, যতই হাম্পি তাম্পি করুক। সেই জানে বিদায়ী বাংলাদেশে সার্জেই গুরকেও তাদের সুপারিশ করতেই পাঠানো হয়েছে, বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছে। আশা করি বন্ধুরা ভারত এটা বুঝতে পারবে ভবিষ্যতে আরও বেশি গুরুত্বপূর্ণ। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।